চলে এসেছি ১৩ই মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে ত্রিপাদ দোষ পাবে। সকাল ৮টা ১৮ পর মৃত্যু ঘটলে একপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্ম বা সবকিছুর জন্য ভালো সেটা হচ্ছে সকাল ৭টা ৩৭ থেকে ১০টা ১৪-র মধ্যে, আবার ১২টা ৫১ থেকে ২টো ৩৬-এর মধ্যে, আবার ৩টে ১৯ থেকে ৫টা ১৩-র মধ্যে, আবার রাত ৬টা ৪৯ থেকে ৯টার মধ্যে। আপনি যদি মেষ রাশি বা অন্য যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন, কালকে হলুদ, লাল, মেরুন, বাদামি, সবুজ এই ধরনের কালার ইউজ করবেন। নীল বা নীল ঘেঁষা যে কোনো কালার একটু অ্যাভয়েড করলে ভালো। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে ধীরে ধীরে একটু হলেও মানসিক চাপ কমবে। হেলথের জায়গাটা বেটার হলেও ফ্যামিলি হেলথটা দেখতে হবে। হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ বা ইনভেস্টমেন্টে কোনো ভালো হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। মেষ রাশিকে নিজের উপর নিজের আরো ভরসা রেখে কাজে এগিয়ে যেতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু আজকের দিনটা খুব ঝামেলার দিন। খুব সাবধানে কাজ করতে হবে, আঙ্গুল উঠতে পারে। বৃষরাশি কিন্তু হঠাৎ করে নিজস্ব জায়গা থেকে তাকে অনুচিতভাবে সরিয়ে দেওয়া বা তার কাজ নিয়ে প্রশ্ন তোলা এই জায়গাগুলো কিন্তু হতে পারে। তাই ভীষণ সতর্ক থাকতে হবে। বিজনেসম্যানদের জায়গাটা তাও স্টেবল, চাকরির ক্ষেত্রে চাপ আছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, মান সম্মানের দিক বাঁচিয়ে চলতে হবে। কোনো কিছু নিয়ে টেনশন বা একটা প্যালপিটেশন তো থাকবেই। কাজের জায়গা, বিজনেসম্যানদের জায়গা দুটো ক্ষেত্রেই চাপ অত্যন্ত বাড়বে। কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না, নতুন কিছু প্ল্যান প্রোগ্রামও করা যাবে না। খুব গড়পড়তা এবং গো উইথ দ্য ফ্লো এরকম একটা টেন্ডেন্সি নিয়ে চলতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কর্কট রাশির কিন্তু আজকে একটা স্টেবল দিন হতে চলেছে। খরচা হয়তো বাড়বে কিন্তু আয়ের জায়গাও বেটার হবে। ঠিক মানুষের সাথে চলাফেরা করা, তাদের থেকে পরামর্শ পাওয়া, এটা কিন্তু আপনাকে কাজে এগিয়ে নিয়ে যেতে খুব হেল্প করবে। খালি নিজের হেলথ এবং বাড়ির লোকের হেলথ, বিশেষ করে মাতৃস্থানীয় কারোর হেলথের দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু একটু বাধা পাওয়ার দিন। বারবার মানে কষ্ট করে করে কাজগুলি করতে হবে। তাই যদি হাই এক্সপেকটেশন নিয়ে বসে থাকেন তাহলে আশাহত হবেন। তবে জীবনে নতুন প্রেম আসা, সম্পর্কের জায়গা আরও দৃঢ় হওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। সিংহ রাশি নিজেদের কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা খুব সাবধানে করা উচিত। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, পার্সোনাল লাইফটা অনেকদিন বাদে একটু স্টেবল হতে চলেছে। ভুল বোঝাবুঝি বা মান অভিমানের পালা কমতে চলেছে। এমনকি বাড়ির গুরুজনদের সাথেও কন্যা রাশির যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা একটু মিটবে। কর্মের জায়গা গড়পড়তা হতে চলেছে। বিজনেসম্যানদের কিন্তু একটু লোকসানের মুখ দেখতে হতে পারে। তাই কালকে একটু বুঝে শুনে ব্যবসাটা করা উচিত। আর যারা জব করছেন তাদের একটা খুব নর্মাল দিন, খালি শত্রুতা একটু বাড়বে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, লাভের মুখ দেখবেন কালকে। কাজের জন্য প্রশংসা পাবেন। কালকে খুব প্রেশার নেওয়ার দিন, পরিশ্রম করার দিন এবং সময় ম্যানেজ করে কাজ করার দিন। কালকে নিজের পোটেনশিয়ালটা লোকের সামনে তুলে ধরবেন। লোকের কথায় কম ইনফ্লুয়েন্স হবে, নিজের কথা লোকের উপর চাপিয়ে দেওয়ার বেশি চেষ্টা করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, অনীহা বাড়বে কাজে, আলসেমি বাড়বে। করবো বলে টাইম নষ্ট হবে, তার সাথে তো বাধা পাওয়া রয়েছেই। তো বারবার বাধা পেয়ে একটু ডিমোরালাইজ বা একটু হতাশা ভাবও আপনার মধ্যে থাকবে। তবে কালকে ঠিকঠাক ইনভেস্টমেন্ট কিন্তু একটা লাভের মুখ আপনাকে দেখাতেই পারে। শরীর স্বাস্থ্য প্রচণ্ডভাবে সাবধান এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাও কিন্তু দেখতে হবে। মেজাজ একটু কম হারাবেন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, শরীর একদম ভালো না। টাকা পয়সা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। পার্সোনাল এক্সপেন্সেস অনেকটা বেড়ে যাবে, যেটা সামাল দিতে খুব প্রবলেম হবে। ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু কোনো জয়েন্ট ইনভেস্টমেন্ট বা যারা জয়েন্টে বিজনেস করেন তাদের জন্য দিনটা কিন্তু একদম ভালো না। এই জায়গাগুলো একটু দেখতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, স্লো কাজ হবে কিন্তু ভালো কাজ হবে। তবে সন্তানকে নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের ওয়েল বিং নিয়ে কিন্তু মকর রাশির একটা চিন্তা থাকবে। অনেক দিনের কোনো ইচ্ছে বা আশা পূর্ণ হতে পারে মকর রাশির। মকর রাশির ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, একটা আনসার্টেনটি কর্মক্ষেত্রে থাকবে। সে আপনি ব্যবসা করুন কি জব করুন, কালকে বেশি রিস্ক নেবেন না। কালকে একটু লো প্রোফাইলে থাকুন। কালকে কাজে ছোটোখাটো ভুল ত্রুটিও খুব বড় হতে পারে বা তার ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হতে পারে। তাই সেই দিকটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কালকে শরীরের জায়গাটা ভালো দেখাচ্ছে, তবে পিতা বা পিতৃস্থানীয়
কারোর সাথে মতের অমিল হওয়ার কিন্তু চান্সেস খুব বেশি। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে পেট হজমের গন্ডগোল, হাঁটু কোমরে ব্যথা এসবের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কালকের দিনটা এমনি স্টেবল দিন হতে চলেছে, খালি কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। সেলস মার্কেটিংয়ের জায়গাটা অনেকটা স্টেবল, নতুন কোনো আশা বা প্রজেক্টের সম্ভাবনা দেখাচ্ছে। তবে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব গড়পড়তা দিন, পুরনো কাস্টমার রিপিট হতে পারে, নতুন কাস্টমার নাই পেতে পারেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।